আজকে আমি আপনাদের দেখাবো ভাইরাল শশার পিকেল রেসিপি। খেতে অসম্ভব মজা, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। এই পিকেলটা তৈরি করতে আমি এখানে নিয়েছি হচ্ছে কাচের একটা জার, শশা আর হচ্ছে কাঁচামরিচ, রসুন। তো প্রথমে আমি শশাগুলো ভালোভাবে কেটে তারপর কিন্তু এখানে রেখে দিচ্ছি। সবগুলো শশা আমি এখন ভাজ করে এই জারের মধ্যে সবগুলো শশা রেখে দিব। দিয়ে এখানে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করব। এই তো আমি এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেঙে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল ফ্লেভারও আসবে। আর দিয়ে দিচ্ছি 3টা রসুনের কোয়া। আচ্ছা, এই পিকেলটা কিন্তু যারা খুব টক খেতে পছন্দ করেন তাদের খুবই পছন্দের একটি খাবার হবে। তো রসুন দেওয়ার পর এখানে আমি ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি এখানে যতটুকু পরিমাণ সেইটুকুই নিয়েছি। আর এখন অ্যাড করছি হচ্ছে লবণ। এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণটা ইউজ করতে হবে, নয়তো বা খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে অ্যাড করছি এখন ভিনেগার। আমি এই ব্র্যান্ডের ভিনেগারটা ইউজ করছি, যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ইউজ করতে পারবেন। আচ্ছা, পিকেল তৈরি করার সময় ভিনেগারের পরিমাণটা কিভাবে দিবেন? পানির পরিমাণ নেবেন 2 ভাগ আর ভিনেগারের পরিমাণ নেবে 1 ভাগের চেয়ে একটু বেশি। এই তো তৈরি হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 2 দিন পর ঢাকনাটা উঠিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন শসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন খেলে কিন্তু একদম কচকচ শব্দ হবে, খেতে খুবই ভালো লেগেছে। এই সহজ একটা রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে